তোমাদের সবাইকে প্রথমে জানাই শুভ রথযাত্রা। তো দেখো, আজকে আমাদের ঘরে ছোট্ট করে রথযাত্রার আয়োজন করা হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ, জ্বর থেকে তারা সবে মাত্র উঠেছে, উঠে তাদেরকে স্নান করানো হচ্ছে। আর আমরা কিন্তু গঙ্গা জল দিয়ে এখন কিন্তু তাদেরকে স্নান করাচ্ছি। এই ভিডিওটা দেখতে দেখতে চলো তোমাদেরকে পুরীর প্রতিমা তৈরির ইতিহাসটা একটু আলোচনা করি। তো ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। এটা তোমরা জানো নিশ্চয়ই। তো মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে এসে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কিন্তু সেই কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের জন্য ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসতে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। তো রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত ও কাষ্ঠশিল্পে অন্তর্নিহিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজের বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃতি রূপ ও এই অসম্পূর্ণ রূপে পুজো শুরু হতে লাগলো। এই ছিল পুরীর মন্দিরের ইতিহাস। আর এইভাবেই কিন্তু আজও কিন্তু ওখানে পুজো হয়ে আসছে। তো আমাদের ঘরে দেখো, ইতিমধ্যে দোলা দিতে দিতে আমরা সারা ঘর ঘুরিয়ে ওনাদেরকে সিংহাসনে বসাবো। তো দেখো কতটা কিউট লাগছে দেখতে। তো যাই হোক, পরপর 3 জনকে আমরা এইভাবেই ঘোরাবো। তো এখন প্রথম হচ্ছে বলরামের, তারপরে হবে সুভদ্রামার, তারপরে কিন্তু জগন্নাথ। আজ তোমাদের কিছু কথা বলবো। তো এই যে 206টি কাঠ দিয়ে যে জগন্নাথের রথ তৈরি হয়, ঠিক আমাদের দেহেও কিন্তু 206টি হাড় থাকে। তো ভাবতে পারছো কতটা মিল। আবার এই যে রথের দড়ি বা রাশি হলো বাসকি, সেই জন্য বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ হয়, মূলত বাসকির কৃপা লাভ হয়। আর জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। 3টি রথে 33 কোটি দেবদেবী অধিষ্ঠান করছে, ফলে রথের রশি স্পর্শ করলে 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে। নব মানে নতুন, আবার নব মানে নববিধা। ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ উঠে ভক্তি দিয়ে গড়া রথে। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে কিন্তু পুনর্জন্ম হয় না। এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নববিবাহিতারা রথের রাশি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেয়। আর পুরীর রথে কিন্তু 42টি চাকা থাকে। বলদেবের রথে 14টি, আর জগন্নাথ রথের 16টি, আর সুভদ্রা দেবীর 12টি। আর রথযাত্রায় তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নির সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান। পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে 3 কিলোমিটার দূরে কিন্তু এই মন্দিরটা রয়েছে। আর সেখানে 8 দিন কাটানোর পরে আবার তারা কিন্তু ফিরে আসে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে পুরীর রথ চলার সময় কিন্তু রাস্তায় চাকার 3টি দাগ পড়ে। তা হলো গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার এই 3টি দাগের ধুলো গ্রহণ করেন, এই ত্রিদাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন। আর তোমরা নিশ্চয়ই জানো, রথ যখন চলে প্রথমে থাকে কিন্তু বলদেবের রথ, কারণ বলদেব হচ্ছে জগন্নাথ প্রভুর দাদা। আবার জগৎ গুরুতত্ত্ব, তিনি তো নিত্যানন্দ, তাই সবার জীবনে আগে গুরুকৃপা আসতেই হবে। তারপর চলে সুভদ্রা। সুভদ্রা হলো ভক্তি তত্ত্ব। গুরুকৃপার পর আসে ভক্তি মহারানীর কারণ। ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপরে যায় জগন্নাথ দেবের রথ। প্রথমে গুরুদেব, তারপরে ভক্তি, তারপরে জগন্নাথ।
আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছেন। অপলোক নয়নে দর্শন করেছেন কিন্তু জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়, এর কারণ রাধা ভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায়। রথ অপ্রাকৃত কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধা ভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে যায়। আর এই রথ কিন্তু শুধুমাত্র কাঠেরই তৈরি হয়, ফলে রথ চলার সময় কাঠের কর্কশ শব্দ হয়, এটিকে বলা হয় কিন্তু বেদ। এইবার তোমাদের রথগুলোর নামগুলো বলবো, সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথের নাম কিন্তু নন্দীঘোষ। যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালধ্বজ। এই রথের রশির নাম বাসুকীনাথ। আর সুভদ্রা রথের নাম দর্পদলন। এই রথের দড়ির নাম কিন্তু স্বর্ণচূড় নাগ। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছুই একটু শেয়ার করলাম জগন্নাথ প্রভুর বিষয়। আর এই দেখো আমাদের ঘরে এখন কীর্তন হচ্ছে আর ভোগ লাগানো হয়েছে, তো যতটুকু পেরেছি ততটুকুই আয়োজন করেছি। আর দেখো কি সুন্দর ডেকোরেশনটা করেছি। তো যাই হোক, ভালো লেগেছে, মানে সাজাতে কিন্তু সত্যিই ভালো লাগে। আর এই দেখো জুঁই ফুল দিয়ে একটু বেলুন এই সমস্ত দিয়ে সাজিয়েছি। আর এই দেখো এখন কিন্তু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে। এইবার আরতি করা হচ্ছে কর্পূরদানি দিয়ে। তো কর্পূর দিয়ে কিন্তু আরতি করা অবশ্যই উচিত। এবার হচ্ছে দেখো ধূপ দিয়ে, তো কি সুন্দর লাগছে, সত্যি মনে যেন একভাবে তাকিয়ে থাকে এনাদের দিকে। এখন দেখো শঙ্খ দিয়ে আরতি করা হচ্ছে। আর এখন আরতি করা হচ্ছে পুষ্পপত্র দিয়ে। তো আমাদের পুজো সম্পূর্ণ হলো। এইবার তোমাদেরকে পুরোটা একটুখানি সাজগোজগুলো একটু ঘুরিয়ে দেখাই। তো ভগবানকে দেখো, আজকে আমরা এই ড্রেসগুলো পরিয়েছি, এই মুকুটগুলো দিয়ে সাজিয়েছি, আর যতটা পেরেছি ততটা একটু সাজিয়েছি সুন্দর করে। আর যেহেতু জগন্নাথ প্রভু হলুদ ফুল আর সাদা ফুল পছন্দ করে, বিশেষ করে জুঁই ফুল, তো চেষ্টা করেছি একটু হলুদ আর সাদা ফুল রাখার। তো আর দেখো তুলসীর মালাটা আমি তৈরি করেছি, করে পরিয়েছি জগন্নাথ দেবকে। আর এই হচ্ছে ভোগ। তো তোমরা ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে কিন্তু মানে যেটা শুনেছি অনেক পাপ খণ্ডিত হয়। তো যাই হোক, এবার আমরা প্রসাদ একটু দেবো সবার ঘরে ঘরে, তাই একটু প্রসাদ সাজাচ্ছিলাম। আর এই দেখো বিকেলবেলায় ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখো রড টেনে নিয়ে যাচ্ছে, এটা খুব ভালো লাগছিলো। ভাবলাম ঠিক আছে জানলা দেখে ভিডিও করা যাক। এরপর দেখো আমাদের এখানকার সব থেকে বড় রথ নিয়ে যাচ্ছে, কতটা সুন্দর, দেখো সবাই কত মজা করছে, কীর্তন করছে।
এইভাবে আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। তো তোমাদের কাছে কেমন লাগলো আমাদের ঘরের পুজো অবশ্য করেই জানাবে। আর তোমরা সবাই বলো জয় জগন্নাথ, আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।